এই মন্দিরের সমস্ত ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বন্ধুরা, আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পুরীর 108টি শিবলিঙ্গ বিশিষ্ট একমাত্র মন্দিরে। ধৌদিয়া নদীর তীরে অবস্থিত সুন্দর এই মহাদেবের মন্দিরের একটি সিনেমেটিক ভিউ আগে দেখে নিই, তারপরে মন্দিরের ডিটেলসে আসছি। এই মন্দিরটির মূল পূজ্য দেবতা শিব ঠাকুর হলেও এখানে বিষ্ণু মন্দির, হনুমান মন্দির, কালচক্র, জ্যোতির্লিঙ্গ, তাছাড়াও দোলাতে কৃষ্ণ দোল খাচ্ছে সেটাও কিন্তু এখানে আছে, যা আপনাদেরকে একটু আগে সিনেমেটিক ভিউয়ের মাধ্যমে দেখালাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মূল পূজ্য দেবতা অর্থাৎ শিব ঠাকুরকে। এছাড়াও 108টি যে জ্যোতির্লিঙ্গ আছে সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। এখানকার সমস্ত মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো রকমের পয়সাও লাগে না, কোনো পান্ডারও ঝামেলা নেই। তবে হ্যাঁ, এই কৃষ্ণ ঠাকুরের দোলাটিকে টানার জন্য আপনাকে কিছু না কিছু পেড করতেই হবে। এর ঠিক পাশেই রয়েছে নারায়ণের বিভিন্ন রূপ এবং দুটি সিংহের প্রতিরূপ। এখন দেখতে পাচ্ছেন কালচক্র। এই কালচক্রটি কিন্তু ঠিক মন্দির প্রাঙ্গণের মাঝখানেই সেট আপ করা হয়েছে, যা আপনারা বিনামূল্যে ঘোরাতে পারেন এবং ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারেন। এবারে এই মন্দির সম্পর্কিত কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। মন্দিরটি খোলা হয় সকাল 7টায় এবং বন্ধ করা হয় সন্ধ্যা 8টায়। সপ্তাহে 7 দিনই এই মন্দির খোলা থাকে। এখানে বিশেষ অনুষ্ঠান বলতে শিবরাত্রিতে বিশাল বড় অনুষ্ঠান হয়। তাছাড়া বিভিন্ন রকমের বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান কিন্তু এই মন্দিরে সংগঠিত হয়। এখন আপনারা এই মন্দিরে যে 108টি শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গগুলো দর্শন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে শিবলিঙ্গগুলো আছে এই প্রত্যেকটি শিবলিঙ্গর কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন ওঙ্কারেশ্বর, লিঙ্গেশ্বর, অমরনাথ, যেগুলো আপনারা জানেন আর কি। তাছাড়া আমাদের অজানা অনেক শিবলিঙ্গের নামও কিন্তু এখানে খোদাই করা আছে, আপনারা এলে এখানে পড়ে নিতে পারেন। এছাড়াও স্পেশাল কিছু শিবলিঙ্গ মাঝে মাঝে রাখা আছে, আপনারা দেখতে পারেন। শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে চারমুখে একটা শিবলিঙ্গ আছে। এছাড়াও অমরনাথ শিবলিঙ্গটিও কিন্তু এখানকার শোভা আরো বাড়িয়ে দিয়েছে। মন্দিরের ঠিক মাঝখানেই দেখতে পাচ্ছেন ওয়াল পেন্টিং, তাতে পার্বতীকে হারানোর পরে শিবের উন্মত্ত রূপ দেখছেন, তার নিচেই সাজানো রয়েছে সুন্দর দুটি ত্রিশূল। মন্দিরে রাখা এই 108টি শিবলিঙ্গকে নিত্য পূজা দেওয়া হয়। তাছাড়া সবচেয়ে বড় স্পেশালিটি এটাই যে এখানকার দর্শনার্থীরা এই সমস্ত শিবলিঙ্গকে ছুঁয়ে পুজো দিতে পারেন এবং দর্শনও করতে পারেন, তাও আবার বিনামূল্যে। পুরো মন্দিরটির কালার কম্বিনেশন দারুণ হলেও এই স্থানটি একটু আলাদা, একটু ইউনিক, যা দেখে আপনারা মুগ্ধ হবেনই হবেন। এখন আপনারা অমরনাথ শিবলিঙ্গ দর্শন করছেন, ভাবতে পারছেন পুরীতে এসছেন অথচ অমরনাথ দর্শন হয়ে গেল। সত্যিই ভাগ্যের ব্যাপার। যখনই আমরা কোথাও বেড়াতে যাই আমরা সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে যাই, কিন্তু যখন এরকম মন্দিরে এসে পৌঁছাই তখন আমাদের সুপ্ত বাসনাগুলো আবার জেগে ওঠে এবং আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে আমাদের দাবিগুলো আবার জানাতে থাকি। এটা শুনতে অদ্ভুত মনে হলেও সত্যি।